নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত এবং সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের বার্তা শুরু করছি। হ্যাঁ, এখনই চাকরি দেওয়া হচ্ছে, যার বেতন হবে ১৫,০০০ টাকা। এটা কেউ বলেন, এটা স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করছেন। কি গভর্নমেন্ট বা সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্র। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণের সময় দেশের যুব সম্প্রদায়কে, এই দেশের যুব সম্প্রদায়ের যে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন, তার মধ্যে সকলকে ১৫,০০০ টাকা বেতনের চাকরি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী, এবং সেটা ১৫ই আগস্ট থেকে চালু হয়ে গেছে। এবং প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, এইভাবে ৩.৫ লক্ষ বেকারের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আসলে বিরোধীরা কিন্তু এটা কটাক্ষ করতে ছাড়েননি। বিরোধীরা বলেছেন যে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ২ কোটি বেকারের বছরে চাকরি, কিন্তু তার বদলে বেকারত্বে ভারতবর্ষ ৪৫ বছরে বিশ্ব রেকর্ড করেছে। সেখান থেকে সেখানে যে ফেলিওর, এটা প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার। এই গতকাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী দেশের যুব সম্প্রদায়ের জন্য আর কি খুশির খবর দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে দেশে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। দিওয়ালির জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করেছে। এই দিওয়ালির মধ্যে এই প্রকল্প কার্যকর হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদী আরও বলেন, এই জিএসটির ক্ষেত্রে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু করে বাড়ছিল, তো সেটা 12%, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে 12% থেকে কমিয়ে সেটা 5% পণ্য পরিষেবা কর তুলে দেওয়া হবে। তার ফলে দেশের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে অর্থনীতিবিদদের অনুমান, এবং এর ফলে টুথপেস্ট থেকে সাধারণ তেল, সাবান, এরকম 32টি জিনিসের দাম কমবে বলে সকলের অনুমান। আসলে মূল্যবৃদ্ধি যে প্রধানমন্ত্রীকে একটা বিশাল ধাক্কা দিচ্ছিল, এতে যে নরেন্দ্র মোদী সরকার বেশ ফেলিওর, সেখান থেকে মানুষের মন ঘোরাবার জন্য প্রধানমন্ত্রীর এই ঘোষণা। এবং প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে এই ট্যাক্সের পরিকাঠামো আরও সহজ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী লালকেল্লায় নরেন্দ্র মোদী আরও ঘোষণা করেছেন সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি। মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন যে পরমাণু হামলা, পাকিস্তানের পরমাণু হামলা ভারত আর বন্দোবস্ত করবে না। অর্থাৎ মারের বদলা যে মার, এটা প্রধানমন্ত্রী তার পহেলগাঁয়ে অপারেশন সিঁদুরের কৃতিত্ব তুলে ধরেছেন। তিনি অপারেশন সিঁদুরের কৃতিত্ব, এবং এই কৃতিত্ব তিনি বীর চক্র, এর জন্য তিনি সেনা জওয়ানদেরকে উচ্ছ্বাসিত করেছেন। এজন্য ৩৬ জন সেনাকে বীর চক্র প্রদান করা হয়েছে। ৯ জন পাইলটকে, এই অপারেশন সিন্দুরে যারা ছিল ৯ জন পাইলটকে পুরস্কৃত করা হয়েছে, এবং ১৬ জন বিএসএফকে পুরস্কৃত করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী এই পহেলগাঁও নিয়ে এতটাই ক্ষুব্ধ আছেন যে তিনি সরাসরি ঘোষণা করেছেন যে সিন্ধু জল চুক্তি শুধুমাত্র ওটা ভারতের, অর্থাৎ পাকিস্তানকে দেওয়া হবে না। এবং সকলেই জানে যে পাকিস্তান এই সিন্ধু চুক্তি লঙ্ঘনের ফলে পাকিস্তান যথেষ্ট কষ্টের মধ্যে আছে, এবং যার আওয়াজ পাকিস্তান আমেরিকাতে গিয়েও করেছিল। এবার প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে অনুপ্রবেশ নিয়ে আর কোনো কম্প্রোমাইজ করা হবে না। এতে আমাদের দেশের যুব সম্প্রদায়ের রুটি রোজগারে টান পড়ছে। অর্থাৎ অনুপ্রবেশ
এর জন্য তিনি জনবিন্যাস প্রকল্পের কথা বলেছেন এবং সুদর্শন চক্র উপহার দিয়েছেন। এই সুদর্শন চক্র হবে আমাদের দেশ চারিদিকে ঘেরা থাকবে এবং যাতে অনুপ্রবেশকারীরা যেন কোনোভাবে ঢুকতে না পারে, অর্থাৎ কঠোরভাবে রোখা হবে। অনুপ্রবেশকারী যেন না ঢুকতে পারে, প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলে দিয়েছেন। অর্থাৎ বিরোধীরা বলতে শুরু করেছেন যে যখন আধার কার্ডকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী তথা বিজেপি সরকারের মুখ পুড়েছে, সেখান থেকে ফিরে আসতেই প্রধানমন্ত্রীর হাতে যে জাদু বা জুজু আছে, সেই অনুপ্রবেশকারীর ভয়ের অস্ত্র তিনি বিরোধীদেরকে দেখিয়ে দিলেন। অর্থাৎ আমাদের এই পশ্চিম বাংলায় যে অনুপ্রবেশকারী এবং এসআইআর ইস্যুতে যে বিশাল ঝামেলা চলছিল, সেখান থেকে মুখ ফিরিয়ে দেবার জন্যই প্রধানমন্ত্রী এই মোশন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন বলে সাধারণ রাজনৈতিক মহলের অনুমান। এবং এই অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিয়ে যে পশ্চিমবাংলার ভোটাধিকার বাড়ছিল, তার টানাপোড়েন, এটা কিন্তু সকলেই বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী এই বলটা আমাদের বাংলার দিকে ঠেলে দিয়েছেন। যদিও রাজ্য সরকার ঠাট্টা করে বলেছেন যে তাই যদি হয় তো অনুপ্রবেশকারীরা তো ঢুকছে, এর জন্য তো দায়ী বিএসএফ। কথাটা তো অবশ্যই সত্যি যে বিএসএফ শিথিলতা করছে বলে ঢুকতে পারছে না। এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী পরিষ্কার জনবিন্যাস প্রসঙ্গে বলেছেন যে আমাদের দেশে তো নির্দিষ্ট কত অনুপ্রবেশকারী, এর তো হিসাব কেন্দ্র সরকারেরই দেওয়ার কথা, কিন্তু আজ অবধি দেওয়া হয়নি। এবং সিপিএমও একই সুরে বিএসএফ তথা কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন। এবং এই প্রধানমন্ত্রী বুঝেছেন যে বাঙালিরা যে রেগে আছে এবং বাঙালিদের মনে পালিশ মারতে প্রধানমন্ত্রী বাংলা সহ অন্যান্য ভাষাকে যে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, সে কথা কাল লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এ নিয়ে বলা যায় যে দিল্লি পুলিশ তথা বিজেপি নেতা মালব্য, তিনি প্রকাশ্যে বাংলাদেশি ভাষা বলেছিলেন। এই নিয়ে বাংলার বুদ্ধিজীবীরা প্রকাশ্যে নেমে এসেছিল এবং এটা বলাতে যে বাঙালিরা সমস্ত কিছু রেগে আছে, এটা প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার। এবং প্রধানমন্ত্রী আরও ভালো করে জানেন যে বাঙালিরা যে এর বদলা কীভাবে নিতে পারে। গত 21 সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী যে ঠাট্টা করে দিদি যে আওয়াজ তুলেছিলেন এবং তার ফলে বাংলার মায়েরা সমস্ত কিছু প্রধানমন্ত্রী তথা বিজেপির কাছে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে কথা প্রধানমন্ত্রী বেশ ভালোভাবেই বাঙালি ভোটার দিকে ভয় পাচ্ছেন, এটা তার কথাতেই পরিষ্কার। এবং মালব্য যে বলেছিল যে বাংলা কোনো ভাষাই নাই, এর জন্য পরোক্ষে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে বাংলা তথা ভারতবর্ষে তার অবদানের কথা উল্লেখ করে বাঙালিদের মন পেতে প্রধানমন্ত্রী মরিয়া চেষ্টা করেছেন। এবং আরও একটা কাল দুঃখের খবর পাওয়া গেছে যে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটা জায়গায়, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করতে গেছিল কিছু যুব সম্প্রদায়, কিন্তু সেখানকার যুবক বা স্থানীয়রা অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই নাকি সেই পতাকা উত্তোলন করতে দেয়নি। কিছু লোক প্রকাশ্যে এমন অভিযোগ করেছে যে ওই রাস্তায় অনেক বড় বড় গাড়ি বা ট্রাক যাচ্ছিল এবং পুলিশে নাকি তার তোলা নিতে পারছিল না প্রকাশ্যে, তার জন্যই নাকি এই জাতীয় পতাকা উত্তোলন বন্ধ রেখেছে। ঘটনা এখন সত্য কি ঘটেছে আমাদের জানা নাই, তবে জাতীয় পতাকা উত্তোলন বন্ধ এটা কখনোই মানা যায় না, এটা ঘৃণ্য ব্যাপার। এখন আমাদেরকে
তাকিয়ে থাকতে হবে যে প্রধানমন্ত্রীর তবে প্রধানমন্ত্রী এই সকলের চাকরি 15,000 টাকা মাইনার চাকরি যে 15ই আগস্ট থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, এইটাই এখন আমাদের দেখার। সকলে ভালো থাকবেন। যদি আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বা অন্যকে শেয়ার করে দেবেন। জয় হিন্দ।